বিদায় ভাই, বিদায় বাংলাদেশ। বাংলাদেশ বিদায়। গুলিস্তান 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 বিমান ওইটা কইছে না ভাই। নাম না আমরা যাই ভাই, আমরা জায়গা ভাই। কার পাখি জানি না, লইছি সব পাখি। আমরা যে শহরের রাস্তায় চলছি, এই ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী নয়, এটি শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। একটু কল্পনা করুন, আজ থেকে প্রায় 400 বছর আগে তখন এই শহরের রাস্তায় আধুনিক কোনো গাড়ি ছিল না। ঘোড়ার গাড়ি, পালকি আর নৌকায় ছিল মানুষের প্রধান যাতায়াতের ব্যবস্থা। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল পুরনো ঢাকা। নদীপথেই ব্যবসা বাণিজ্য চলত আর দূর দূরান্তের ব্যবসায়ীরা এখানে আসতেন। 1608 সালে মুঘল আমলে সুবেদার ইসলাম খান রাজধানীর রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। সেই সময় শহরের নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারেই এই শহরের নাম করা হয়। এরপর থেকেই ঢাকা ধীরে ধীরে বাণিজ্য, প্রশাসন ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। একসময় ঢাকার মসলিন কাপড়ের সুনাম ছিল সারা বিশ্বে। এটাই সূক্ষ্ম ছিল যে একটি সম্পূর্ণ মসলিন শাড়ি আংটির ভেতর দিয়েও পার হয়ে যেত। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে এই মসলিন রপ্তানি হতো। আজও সেই ইতিহাস আমাদের গর্বের অংশ। ঢাকা মানেই শুধু বড় বড় ভবন নয়, এই শহরের অলিগলিতে লুকিয়ে আছে শত শত বছর এর পুরনো গল্প। আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, তারাহ মসজিদ, হুসনে দালান, আর্মেনিয়াম চার্চ, প্রতিটি স্থাপনা ইতিহাসের এক একটি অধ্যায়। এগুলো ছোট শুধু ইট পাথরের ভবন নয়, বরং সময়ের নীরব সাক্ষী। আবার যদি খাবারের কথা বলি, তাহলে পুরান ঢাকার নাম না নিলেই নয়। কাচ্চি বিরিয়ানি, তিহারি, বাকরখানি, কাবাব, নেহারি এবং খাবারের স্বাদ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক মানুষের কাছেই পরিচিত। আজ ঢাকার একটি বড় ঐতিহ্য হলো রিক্সা। রঙিন নকশায় সাজানো রিক্সাগুলোতে বিশ্বের অনেকেই চলমান শিল্পকর্ম বলে থাকেন। প্রতিটি রিক্সার পেছনে শিল্পকর্ম যেন এক একটি ছোট ক্যানভাস। ঢাকা শুধু ইতিহাসের শহর নয়, এটি সংগ্রামেরও শহর। 1952 সালে ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, সবকিছু গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা হয়েছে এই শহরের বুক চিরেই। তাই ঢাকার প্রতিটি রাস্তা, প্রতিটি মোড় আমাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আজকের ঢাকা আধুনিক, ব্যস্ত এবং দ্রুতগতির। উড়াল সড়ক, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে সব মিলিয়ে শহরটি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। কিন্তু এই পরিবর্তনের মাঝেও ঢাকা তার ঐতিহ্য, সংস্কৃতি আর ইতিহাসকে বুকে ধারণ করে এগিয়ে চলছে। তাই যখনই এই শহরের রাস্তায় চলবেন, শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, একবার চারপাশে তাকিয়ে দেখবেন। হয়তো যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, সেই পথ দিয়েই কোনো এক সময় ইতিহাস হেঁটেছিল। এই শহর শুধু ইট, পাথর আর কংক্রিটের নয়, এটি লাখো মানুষের স্বপ্ন, স্মৃতি আর সংগ্রামের।
যাবে আমার ধারে ছোট ছোট ইয়া। এখন তো এই করে দাও, 20 টাকা। চালাইছে চলে যাচ্ছে। টাটা বাই বাই বাংলাদেশ। এই দেশে আর না, এই সোনার খনি বাংলাদেশে আর না, ঠিক আছে। বন্ধ করে একবারে রাজার টাকা। এখন ফ্লাই করব জীবন গোছানোর উদ্দেশ্যে। হাজারো মায়ের স্বপ্ন আজ এখান থেকেই বিদায়। কোটি কোটি বিদায় হয়ে যাচ্ছে আজকে এখান থেকে। তাই তো নিচে গেল। এই উঠানের দিকে কি আমার দুনিয়া মোবাইল ল মেরেছি। এখানে কিছুদিন আগে কার্গো প্লেসে আগুন লাগে বিমানবন্দরের, এটাই সেই মানে কার্গো প্লেস। এখানেই আগুন লাগছিল, যেখানে সব পুরা সরকার হয়ে গেছিল। ওই যে লেখছে আমদানি কার্গো কমপ্লেক্স। মন বলে দুনিয়াদারি, চোখ মারি এক যে সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। টাটা বাংলাদেশ। ও নো। নিচে দিয়ে যাবো যায় বাসায় যাবি নিচে দিয়ে যাবি ঢাকার অন্যতম পুরনো এবং পরিচিত একটি এলাকা। এখানে সকাল থেকেই মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায়। রাস্তার পাশে ছোট দোকান, চায়ের আড্ডা, ফলের দোকান, বাস স্ট্যান্ড, সব কিছু মিলিয়ে শহরের বাস্তব চিত্র। এই শহরে প্রত্যেক মানুষই যেন সময়ের সঙ্গে দৌড়াচ্ছে। কেউ অফিসে, কেউ বিশ্ববিদ্যালয়, কেউ নিজের ব্যবসার কাজে। একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, ঢাকা কখনো ঘুমায় না। দিনরাত সব সময় এখানে জীবনের শব্দ শোনা যায়। এগুলো সব লোকাল বাস, আপনি চাইলে এখানে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ সচিবালয় সামনে। এখন আমরা ধীরে ধীরে বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছি। এখানে আসলেই পরিবেশটা একটু আলাদা মনে হয়। অনেকেই লাগেজ নিয়ে চলাফেরা করছেন, কারো বিদেশ যাত্রা, কারো দেশে ফেরা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এখন বিমানবন্দরের আশেপাশে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন চারদিকে বিমানবন্দরের বিশাল এলাকা। আজকের এই ছোট্ট সিটি রাইডে আপনারা আমার সঙ্গে ছিলেন। আশা করি মোহাম্মদপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এই পুরো জার্নিটা আপনাদের ভালো লেগেছে।
আপনারা কোনো রাস্তার ব্লগ বা কোনো জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতই আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মুভ উইথ মনির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ট্রাভেল ব্লগগুলো সবার আগে দেখতে পারে। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো এক সিটি ব্লগে।